জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভে হামলা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভে হামলা হয়েছে। রোববার দিবাগত রাত 2:45টার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ছাত্রলীগ নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। এর আগে রাত 9টার দিকে বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার ইত্যাদি স্লোগান দিতে থাকেন। পরে তারা বিভিন্ন হল থেকে রাত 11:30টার দিকে ক্যাম্পাসের বটতলায় জড়ো হতে থাকেন। তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে দুজন আন্দোলনকারীকে অবরুদ্ধ করার অভিযোগ উঠে আসে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই খবর জানাজানি হলে রাত 12:30টার দিকে তাদের মুক্ত করার জন্য বিক্ষোভরত শিক্ষার্থীদের হলের সামনে অবস্থান নেন। এই সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে বৈঠকে বসেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ নাজমুল হাসান তালুকদার। কখনো শিক্ষার্থীরা বিভিন্ন হলের সামনে ও ক্যাম্পাসে বিক্ষোভ করেছিলেন। পরে রাত 1:30টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করতে থাকেন আন্দোলনকারীরা। মিছিলটি রাত 2:15টার দিকে রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে এসে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেন এবং মুখোমুখি অবস্থান নেন। এই সময় দুই পক্ষের উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবির সহ কয়েকজন শিক্ষক দুই পক্ষকে থামানোর চেষ্টা করেন। এই সময় ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের জামায়াত শিবির আখ্যা দেন ও নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে গালাগাল করেন। এক পর্যায়ে রাত 2:45টার দিকে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ছাত্রলীগের সভাপতি পদ প্রত্যাশী 46 ব্যাচের ছাত্র প্রাচুর্য সহ বেশ কজন হামলা করেছেন। হামলায় আহসান লাবিব নামের একজন আন্দোলনকারী ও একজন নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন। আন্দোলনকারীদের অভিযোগ, রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ নাজমুল হাসান তালুকদার ছাত্রলীগের নেতাকর্মীদের উস্কে দিয়েছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন অধ্যাপক নাজমুল হাসান। বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতা তৌহিদুল আলম বলেন, আন্দোলনকারীরা আমাদের হলের সামনে এসে কোঠা আন্দোলন নামে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও ছাত্রলীগকে অবমাননা করে স্লোগান দিচ্ছিলেন। তখন আমরা একটা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যেতে চাইলে তারা বাধা দেন এবং গালিগালাজ করেন। তাদের কোনো হামলা করেনি, যথেষ্ট সম্মান দেখিয়েছে। আমরা হলে ফিরে যাওয়ার সময় তারা আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। সোমবার বেলা 11টায় সহ উপাচার্য অধ্যাপক মোস্তফা ফিরোজ বিষয়টি নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসবেন এমনটি আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা শিক্ষার্থীরা ভোর 4:30টার দিকে নিজ নিজ হলে ফিরে যেতে থাকেন। ইংল্যান্ডকে হারিয়ে 12 বছর পর ইউরোপের মুকুট স্পেনের। না, ফুটবল ঘরে ফিরল না, এবারও ফিরতে দিল না স্পেন। ইংল্যান্ডের 58 বছরের অপেক্ষা আরও বাড়িয়ে বার্লিনের অলিম্পিক স্টেডিয়াম ভাসল লাল উচ্ছ্বাসে। 2-1 গোলে ইউরোর ফাইনাল জিতে 12 বছর পর আবারও ইউরোর মুকুট পেল স্পেন। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।